হাই হ্যালো নমস্কার আদাব, মাই নেম ইজ টিবিজি। তো ফাইনালি পঞ্চায়েত সিজন 4 অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়ে গেছে। টিভিএফের দ্বারাই সিরিজটি গঠিত হয়েছে। তো সিরিজটি কেমন লাগলো, এক কথায় যদি বলি, অসাধারণ লেগেছে আমার। যেমন আগের সিরিজগুলো যেমন সবার মনে জায়গা করেছে, এই সিরিজটিও ওইভাবে সবার মনে জায়গা করবে। তো সিরিজটির প্রথম 4-5টা এপিসোড একদম স্লো গেছে। সিরিজটি 8টি এপিসোডে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি এপিসোড 35 থেকে 40 মিনিটে রাখা হয়েছে, যেমন অন্য সিরিজগুলো রাখা হয় কম বেশি। তো এটাও ওইভাবে রাখা হয়েছে। তো প্রথম যে 4-5টা এপিসোড একদম স্লো গেছে, তারপর ধীরে ধীরে তার নিজের রূপে ফিরে এসেছে। তো এখানে বড় টুইস্ট হচ্ছে প্রধানজিকে গুলিকে মারল, এই সিরিজের বড় টুইস্ট। তো এর তদন্ত চলতে থাকবে সিরিজের মধ্যে। এখানে ছোট ছোট স্টোরি, যেমন বিনোদের স্টোরিটা একটু বাড়ানো দরকার ছিল, সে যাই হোক। তার এই ছোট স্টোরিতে ও যা করেছে একদম লাজবাব। আর হচ্ছে লাড্ডু গোপাল আর একজন নতুন সদস্য এ স্টোরিতে যুক্ত হয়েছে, সে হচ্ছে প্রধানজির শ্বশুর। এরা একদম ফাটিয়ে দিয়েছে, লাড্ডু গোপাল বলো, শ্বশুর মশাই বলো, যারা এরা একদম ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে অভিনয় করেছে। আর এপিসোডে ইমোশন, পলিটিক্স, পলিটিক্স একদম ভরপুর রাখা হয়েছে। যেমন গ্রামগঞ্জে শহরে যেমন পলিটিক্স হয় আমরা দেখতে পাই, এই এপিসোডের মধ্যে ওই পলিটিক্স রাখা হয়েছে। যার কথা না বললে নয়, সেটা হচ্ছে বান রাক্ষস। প্রত্যেকের গ্রামে গঞ্জে আশেপাশে অমনি এক দুটো মানুষকে আমরা দেখতে পাই, যার কাজ হচ্ছে পা ধরে নিচের দিকে নামানো। তো ওর ক্যারেক্টারটা ওই একদম ফাটিয়ে দিয়েছে। অসাধারণ অসাধারণ ক্যারেক্টারের যদি কথা বলা হয়, এখানে তো সবার ক্যারেক্টার অসাধারণ। সবাই যেমন আগের এপিসোডগুলোই সবার মনে জায়গা করেছিল, এ সিজন 4-এরও সবার মনে জায়গা করবে, একদম ফাটিয়েছে। আর যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে রিঙ্কি আর জিতু ভাইয়া প্রেমের কাহিনী 4-5টা এপিসোড রাখাই হয়নি, একদম লাস্টের দিকে গিয়ে রাখা হয়েছে। 4-5টা এপিসোড কি ওরা ভুলে গেছিলো প্রেম করতে নাকি, আমি বুঝতেই পারলাম না জিনিসটা। তো যাই হোক, লাস্টের দিকে একদম ক্লাইম্যাক্স বলো, একদম টুইস্ট ছেড়ে দিয়েছে যে সিজন 5 আসতে চলেছে।